আমি দেখো না কি সুন্দর বাসনগুলো নেই তো কবে বানিয়ে নিলাম। আজকে সকালবেলা পিতম্বর পাউডার দিয়ে আমি দেখো না কি সুন্দর বাসনগুলো মেজেছি, আর বাসনগুলো কি সুন্দর চকচক করছে না। এই পিতম্বর পাউডারটা দিয়ে মাজলে কি বলতো, এই পেতলের কাঁসারে বাসনগুলো খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। আজকে তো বেরোবো না, ওই জন্য আজকে অনেকটা সময় পেয়েছি হাতে, ওই জন্য বাসনগুলো পরিষ্কার করে মেজে নিলাম। আর কালকে আসার সময় ফুল মালা সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এসেছিলাম, বৃহস্পতিবারে পুজো বলে কথা। আজ বৃহস্পতিবার, কাজে যাইনি যেহেতু, দেখো আজকে অনেকটা সময় পেয়েছি। আজকে পুজোটা যেন খুব ভালো হচ্ছে, চন্দন টন্দন বেটে ফুলে টুলে লাগিয়ে দিয়ে ধুনো টুনো দিয়ে ধূপ টুপ জ্বালিয়ে বাসনগুলো সুন্দর করে মেজে ধুয়ে পরিষ্কার করে এত ভালো লাগছে পুজো করতে, কি বলবো। আর বৃহস্পতিবারে পুজোতে না একটু ধূপ ধুনো না জ্বালালে মনটা ঠিক শান্তি হয় না। কিরত তনয়া তুমি দয়ানির জরিনি দুঃখ দাবানাল দগ্ধ দিনহীন জানে জুড়াও মা সেও সুদা ধরা বরিশনে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার, সকাল সকাল পুজো হয়ে গেছে, ঘর দালান মোছা বাসন মাজা সব হয়ে গেছে। সকাল নয়, এখন 11টা বাজে। আজকে ব্যাংকে যাব, ডালও ভিজিয়েছি এখানে। ভাবছিলাম তোমার করবো, ওই লাউ শাকটা করবো, কিন্তু লাউ শাকটা করতে গেলে এখন কাটো বাটো অনেক ঝামেলা আছে। তো ভাবছি কালকে চিকেন নিয়ে এসে রেখে দিয়েছিল, চিকেনটাই আমি ঝট করে নেবো। বাবা আটকে গেছে, ফ্রিজটাকে না একটুখানি করে রাখতে হবে, মানে কি বলে ডিফ্রস্ট করে দিতে হবে, তাহলে বরফটা হয়ে যাবে, গলে যাবে। আগের বারে করে দিয়েছিলাম, ফ্রিজ থেকে এই মাংসটা বার করে এখন রাখলাম। এটা তো বরফ হয়ে আছে, এটা এখন ছাড়ুক, ততক্ষণে ভাত বসিয়ে দিই। ও সকালবেলা ঘুম থেকে উঠে আমি আরও একটা কাজ করেছি, বড়া ভেজেছি। সেই বড়া তোমার ভেজে তরুণকে মুড়ি দিয়েছি, মুড়ি খেয়ে ও পড়তে গেছে। আর আমার জন্য এখানে বড়া আছে, এই যে সজনে ফুলের বড়া। এটা আমি এখন মুড়ি দিয়ে দুটো বাদাম দিয়ে খাবো, কিন্তু তার আগে ভাতটাকে বসিয়ে আর মাংসটাকে জলের মধ্যে ভিজিয়ে দিই, ঠিক আছে? এই ঘরটাকে বিছনাটাকে গোছাতে হবে। দেখো এই ঘরে বিছনাটা কি অবস্থা, একদম বই করে। তারপরে মুড়িটাও খেয়েছে, জায়গাটাকেও বেশি দিয়েছে, একটু কষ্ট করে রেখে দিয়ে আসবে, সেটুকু পর্যন্ত করেনি। একা হাতে সব কিছু করলে কি হয় বলো তো, কষ্টও হয় আর খুব লেও হয়ে যায়। আর কি করা যাবে, ঠুং আর নয় বহুত। তো চলো এখন আমি ভাতটাকে আগে বসাই, মাংসটাকে জলে ভিজিয়ে দিলাম, দিয়ে আগে দুটো মুড়ি নিই, তারপরে আবার কথা হবে। আর খিদে পাচ্ছে খুব জোর। এখন একটুখানি পাউরুটি শিখে নিলাম আর একটু কফি বানিয়ে নিলাম। ভাতটাকে বসিয়ে দিয়েছি, গ্যাসটাকে কমিয়ে দিই, টমেটো ভাতেটাকেও দিয়ে দিয়েছি। আর একটু কফি আর পাউরুটিটাকে শিখে নিলাম, একটু বাটার দিয়ে নিয়েছি, দিয়ে এখন বসে একটু খাই, ঘরটাতেই বসে খাই এখন। কারণ কি তোমার দেখছি ফ্রিজে পাউরুটি আছে, কারণ পাউরুটি কি বলতো, তনু এখন যেহেতু হোয়াইট পাউরুটি ও খাচ্ছে না, ও বলছে ডায়েট হচ্ছে। আমি বলছি ঠিক আছে, ডায়েট হচ্ছে যখন তুই খাবি না তাহলে কি হবে, সেটা আমিই খাবো। তো ওই জন্য খেয়ে নিই, রেখে দিলে তো ওটা আবার আরও বাসি হয়ে যায়, তখন আর ফেলে দিতে হবে। এবার এটা খাই, খেয়ে তারপরে আমি বিছনাটাকে গোছাবো, ব্যাংকে যাব না, ওই জন্য একটু তাড়াহুড়োই করছি আর কি। চলো এখন খাই, খেয়ে বিছানাটাকে একটু গুছিয়ে নিই পরিষ্কার করে। আর মাংসটা ততক্ষণ জলে ভিজিয়ে দিয়েছি, ওটা ততক্ষণ হোক, বরফটা ছেড়ে যাক, তারপরে আদা রসুনটাকে পেস্ট করে মাংসটা কষতে বেশিক্ষণ লাগবে না। 11:30 বাজে পুরো। ভাতটাকে কোনো রকমে নামিয়েছি, ভাতটা হয়ে গেছে আর কি। মাংসটা ভালো কষা হয়নি, মাংসটার মধ্যে অল্প একটুখানি জল ঢেলে আর চাপা দিয়ে যাচ্ছি, এসে কষে আর হবে ততক্ষণ ওটা হোক। লাইটটাও অফ করে দিয়েছি, গ্যাসটাকেও করে দিয়েছি, দিয়ে এবার এখন বেরিয়ে যাই। কোনো অলরেডি করা হয়ে গেছে, ফোন করে দিয়েছে আমাকে, এই ফোনটা নিয়ে যাব। তবে ব্যাংকে গেলে তো আর ভিডিও হবে না। চলো তাহলে আমি বেরিয়ে পড়ি, এসে আবার কাজকর্ম হবে এখন। নাহলে আজকে ছুটি নিয়েছে যেই কারণে, সে কারণটা আর হবে না। আমার এটিএমটা আসছে না, এখানে অনেকবার করেছি, পোস্ট অফিসে জিজ্ঞাসা করছে এটিএম আসেনি, অনেক দিন হয়ে গেছে, ওই জন্য এখন ব্যাংকে যাচ্ছি আমি। আসলে এখানে আমাকে কেউ চেনে না তো, ওই জন্য এটিএমটা এলেও কে বলবে এখানে কে আছে, মামুনি বেরা বলে না, ওই জন্য ফেরত চলে যায়। তনু রেজাল্টটাও ফেরত গেল, এটাও ফেরত গেল, সব হয়ে গেছে তো ঠিকঠাক। ঠিক আছে চল। ঝামেলা শেষে এটিএম পাইনি, আবার অ্যাপ্লাই করেছি, আবার বললো সপ্তাহের পরে পোস্ট অফিসে করেছি, ঠিক আছে। চলো এখন রাখি, মোটামুটি চুনাবাটির কাছাকাছি এসে গেছি আমরা, এই চুনাবাটি বলছি, ইন্ডিয়ানের কাছে। এখানটা ফেলে দিবি। আখের রস খাওয়া হলো, তার সাথে তনু
আবার মিষ্টি দই, আর তার সাথে হচ্ছে তোমার মিষ্টিটা যদি তনু না খায়, তনুর একদিন আমার একদিন। কারণ আমাকে যা কিছু মিষ্টি কেনাচ্ছে আমাকে খাইয়ে দিচ্ছে, ও নিজে খাচ্ছে না, কিন্তু কেনাচ্ছে আমাকে দিয়ে। কোথায়? তো চলো, এখন রাস্তা দেখো পুরো ফাঁকা, সেরকম লোক নেই, 2টো বেজে গেছে। আমার এতক্ষণ ইউটিউবে ভিডিও পোস্ট হয়ে গেছে, দিয়ে এখন মাংস রান্না করে ভাত খেতে হবে। চলো চলো রাখছি এখন। দেখো ঠাকুরগুলো কি সুন্দর বিসর্জন হয়েছে পুরো জায়গাটাতে। এইখানটাতেই আমাদের ঠাকুর বিসর্জন হয়। এখানে অনেক মাছ আছে আবার পুকুরে, দেখছো ঠাকুরগুলো কিরমভাবে পড়ে আছে রাস্তায় রাস্তায়। ঠাকুরের চুল, কি অবস্থা। বড় জোর খিদে পেয়েছে, তুমি একদম ছুটছে হু করে। গোপালকাকে খেতে দিলাম, দিয়ে সজ্জা একদম রান্নাঘরে এসে গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি, একটুখানি জল ঢেলে দিয়ে গেছিলাম। মাংসটা এখানে এখন কষা হচ্ছে, আর একটুখানি হলেই হয়ে যাবে। ভাতটা ঠান্ডা উপর করতে দিয়ে গেছি, টমেটোটা খালি কাঁচা লঙ্কা দিয়ে একটু মাখবো, হয়ে যাবে। ভালো হচ্ছে, বেশিটা খাওয়া হবে। খেয়ে নে, রান্নাটা খারাপ হয়ে যাবে, আর খেতে ইচ্ছা করবে না, পরে আর ভালো লাগবে না। এই মিষ্টিটা বেশ ভালো খেতে লাগছে, ছানা পোড়া আমাকে খেতে গেলে পড়ে যাবে। বক্তব্যে লেখা আছে না, বললে হবে, যার যেটা বক্তব্য তার সেটা লেখাই থাকে, সবই কর্মের ফল। তুমি দেখছে আমাকে কি বলছে, হ্যাঁ রে ঠিকই বলিস, সবই কর্মের ফল। এই যে তুমি কেমন আছো না আছো, কিরাম আছো, সবই কর্মের দ্বারা। যেমন কর্ম করবে তেমনই হবে, জন্ম হোক যেমন তেমন, কর্ম করো ভালো। কর্মফল তুমি এবার তোমরা বলবে যে তাহলে তোমার কর্মফল আমার কর্মফল ভালো নয়, সেই জন্যই ভোগান্তি শেষ নেই, নালে একা একাই এখন স্ট্রাগল করে বেড়াচ্ছি। তবুও তনু আমার আজকে ব্যাংকে গিয়ে অনেক হেল্প করেছে। আমার কার্ডটা ভার্চুয়ালি হয়েছে, আমাকে আবার অ্যাপ্লাই করতে হলো, আবার বললো 2 সপ্তাহ পর আবার আসবে, সেই জন্যই এত কাণ্ড, বুঝলে। ব্যাংকের এত কিছু জানবো কি করে আমি? হ্যাঁ, যখন ওরা ভার্চুয়ালি করছিল তখনই তো বলে দেবে যে ভার্চুয়ালি করার সাথে সাথে তুমি অ্যাপ্লাই করে যাও কার্ডের জন্য। বলে আমি এখানে সারদা পোস্ট অফিসে যাচ্ছি, আজকে পোস্ট মাস্টারকে বলে এলুম আমি যে আপনি আমার নামটা লিখে রাখুন, 2 সপ্তাহ পর আমার এটিএমটা আসবে, আমাকে দেবেন মনে করে। আমাদের এবারে তনুর রেজাল্টটা ফিরে চলে গেছে, আমার মেয়ের রেজাল্টটা, সেই আমাদের আবার সিএমএ ভবন থেকে গিয়ে তুলতে হলো। যদি আমি পোস্ট অফিস থেকে নাই পেলুম, তাহলে আমার কি দরকার আছে, আমি যে সবসময় আমাকে ছুটতেই হবে? খুব বিচ্ছিরি ব্যাপার, এগুলোও সব কর্মেরই ফল। তুমি কি করছো মা গো? হয়ে গেছে, আমি ওর মধ্যে গরম জল দেবো, একটুখানি গরম মশলা দেবো। গরম মশলা এখানে ছিল একটা শাহি গরম মশলা, এটা আগেরবারে অর্ডার করেছিলাম, ওটা ছিল। তো চলো এখন রাখি, আগে মাংসটা করে ভাতটা বাড়ি, তারপরে আবার আসবো। মাংস হয়েছে, টমেটোটাকে ভাজে দিয়েছি, এই যে বড়াটা সকালবেলা ভেজেছিলাম, এটা তনুর, আর এই যে দইটা প্যাকেট থেকে বার করতেও পারেনি। আর বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এই নাকি তোর খুব খিদে পেয়ে গেছিল, ঘড়ির কাঁটা বাজে এখন 3টে। কি বলছে আমি বুঝতে পারছি না, চালাক। কি বার রে? আজই বৃহস্পতিবার। তো চলো আমি খেয়ে নিই, আমার খুব খিদে পাচ্ছে। এসে মিষ্টিটা যদিও খেয়েছি, অল্প একটুখানি ভাত নিয়েছি, কারণ 3টে বাজে তো, এখন খেয়ে নিলে আর রাত্রিবেলা আবার গ্যাস অম্বল, ওইটা খেয়ে নেবো, ওই যে গুঁড়োটা আছে গুঁড়োটা খেয়ে নেবো। এই যে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে টেবিলটা একদম পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর টেবিলটা যদি না ডাইনিং প্লেসে থাকতো আরও সুন্দর দেখাতো, জানো তো, 4টে চেয়ার 4 ধারে পড়তো, এটা ঘরের ভেতরে তো একরকম লাগছে আর কি। এত বাসন মাজলাম, গ্যাসটাকে মুছে পরিষ্কার করলাম, আর এই যে দইটা তোমার রেখে দিই, অল্প একটু খাওয়া হয়েছে, অল্প আর খাওয়া হয়নি, ফ্রিজে পুরে দিই। মাংসটাকেও ফ্রিজে পুরে দিয়েছি একটা এতে করে, ঠিক আছে থাক। এখন এই দিকের কাজটা মিটলো, একবার ঘর দালানটা ভাবছি ঝাঁট দিয়ে নেবো, 4টে বাজে। সকালবেলা ঘর দালান ঝাঁট দিয়ে মুছেছি, মুছে আর এটাকে রোদ্দুরে শুকনো করতে দিয়ে দিয়েছি। এরকম দেখতে পাচ্ছ, এটা প্রথমে না আমি মুছতে পারিনি, এই যে এইটা দিয়ে ফার্স্টে মুছতেও পারছিলাম না। এমনি মোছাটা খুব ভালো হচ্ছিলো, কিন্তু এই যে ওর মধ্যে ডুবিয়েছে এরকম ঘোরায় না, ওটা ঘোরাতে পারছিলাম না। তারপরে অনেক চেষ্টা করে দেখলাম মোটামুটি ঠিক হচ্ছে, তো সেই জন্য করে, আজকে তো বৃহস্পতিবার, ওই জন্য সকাল সকাল আমি উঠে কাজগুলো করলাম। জামা কাপড়গুলো একটু আগে এই স্ট্যান্ডে সব শুকনো করতে দিলাম,
কোকিলটা কি হয়েছে বুঝতে পারছি না। কোকিলগুলো রাতের বেলাও ডাকছে, দিনের বেলা তো ডাকছে ঠিক আছে, সকালবেলা মর্নিংয়ে কোকিল ডাকা বেশ ভালো লাগে শুনতে। কালকে কত রাত পর্যন্ত, মানে প্রায় 12টা 12:30 বাজে, তখনও দেখি কোকিল ডাকছে। মানে এডিট করছিলাম তো, কত রাত্রির পর্যন্ত দেখো এখনো ডাকছে কোকিল। হ্যাঁ, কত রাত পর্যন্ত ডাকছে। আমি ধরুন কোকিলগুলোর মাথা খারাপ হয়ে গেছে, বুঝতে পারছে না কখন রাত হচ্ছে কখন দিন হচ্ছে। ঘর দালানটা একবার ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলে মোটামুটি এখনের মতো কাজটা হবে। আবার সন্ধ্যাবেলা একটু গোপালকে খেতে দেবো, একটু কফি হোক চা হোক বস করবো। কফি হবে না, কফি ফুরিয়ে গেছে। চা ভাবছি একটু লিকার চা করবো, তখন তো খাবে না। হ্যাঁ, দিয়ে তারপরে মাংস আছে, খালি রুটি করবো আর শাক ফাকগুলো কেটে গুছিয়ে রাখবো ভাবছি। চলো এখন একটু ঝাঁট ফাট দিয়ে নিই, তাহলে ভুগতে ভুগতে আবার অনেক সময় চলে। সকালবেলা একবার ঝাঁট দিয়েছি, এখন একবার ঝাঁট দেওয়ার একটাই কারণ হচ্ছে বিকালবেলা জানো তো 4টের সময় করে একবার ঘর দালানটা 2বার করে ঝাঁট দিয়ে দিলে খুব ভালো, পরিষ্কারও থাকে, দেখতেও ভালো লাগে। আর মাম জিজ্ঞাসা করছি আমার এটা কত দাম নিয়েছে, ওটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি, 579 টাকা দাম নিয়েছি। এমনিতে খুব ভালো জানো তো, ঘর দালানগুলো খুব ভালো পরিষ্কার হয় আর কি। এই ফুলটা নিয়ে এসেছিলাম, এই ফুলটা তনু বললো গাছের গোড়ায় দিয়ে দাও, তাহলে কি হবে তোমার ফুলের এগুলো মানে এগুলো বীজ হয়ে যাবে আর কি। সেই জন্য হলো গাছের গোড়ায় দিয়ে দাও। আর আমি কোন গাছের গোড়ায় দেবো বুঝতে পারছি না এখন। আপনাদের পাড়ায় এসে গেছে শুধু মাথার চুল, মাথার চুল দেবেন ভালো ভালো, মাথার চুল দিয়ে বাসন এসছে, মাথার চুল নেবেন, বাসন নেবেন। বাবা মাকে দিয়ে দেবো, চুলটা আগেরবারে দিতে ভুলে গেছি। কাজ সব হয়ে গেছে। চুল যাচ্ছে, এই যে পিছন দিকে ব্যাকগ্রাউন্ডে শোনাচ্ছে মাথার চুল মাথার চুল, এতে আবার কপিরাইট করবে না তো? তখন আবার মুশকিল, কিন্তু কপিরাইট পড়ে গেলে তাহলে ইউটিউবের সাথে আমি কিন্তু আর খেলবো না। হ্যাঁ, মাথার চুল কিন্তু রাস্তা দিয়ে বলতে বলতে যাচ্ছে, এটা কিন্তু ইউটিউবে কেউ এখনো পোস্ট করেনি মাথার চুল মাথার চুল, তাই জন্য যেন কপিরাইট না পড়ে। চলো আমি একটুখানি বসে একটুখানি এডিট করি। জামা কাপড়গুলো এসে দরজার মাথায় মেলে দিয়েছি, চলে যাবে জানিস। মশা মানে ধুয়াবে জ্বালিয়েছি, তুই মশাগুলোকে ঢোকাচ্ছিস বড়। একটুখানি ধুনো দিলে ঘর থেকেও মশা পালায়। পালাবে তুই। হ্যাঁ, আমি আজকে এই মোছার বাক্সটাকে ফেলিনি, রেখেই দিয়েছি। আমি ভাবছিলাম সকালবেলা যদি না মুছতে পারি তাহলে আমি ওইটাতে করে রিটার্ন পাঠিয়ে দেবো, তাই মোটামুটিভাবে করলাম। যাই হোক, একটা মোছার জিনিস কিনে 7 বার তোমাদেরকে বলতেই থাকি মুছতে পারছি না, নিজেকে আপলোড করতে হবে, কত কি বলছি। তো চলো আমি এখন একটু লাউ শাকটাকে নিয়ে বসি। লাউ শাকটা এখন এখানে বসে বসে কাটি, কারণ লাউ শাকটা আজকে তনুর খাওয়ার খুব ইচ্ছা ছিল। তনু বলছে লাউ শাকটা আজকে তুমি করলে না, আমি বলছি না আজকে করিনি, কারণ অনেকটা লাউ শাক একবারে দিয়ে কাটবো, একবারে দিয়ে করে নেবো, দিয়ে ডালটা ভিজিয়ে রেখে দিচ্ছি, ডাল বাটা দিয়ে করলে ভালো লাগবে খেতে, বুঝলে তো। আর তবু কালকে ও মুড়ি দিয়ে খেয়ে নিতে পারবে, দুপুরবেলা ভাতে খেতে পারবে, অনেক রকম ভাবনা চিন্তা করে করিনি। তারপরে আজকে আমি করবো কখন, ওইসব ব্যাংকে গেলে হয়, এখন জামা কাপড় এখানে পড়ে আছে, গোছাতেই পারিনি। বসে থাকি কিন্তু একটা সময় আমার ভালো লাগে না করতে কাজ। চলো এখানে একটা আসর পাতলাম, আসর পেতে এবার সব জোগাড় করে নিয়ে আসরের জিনিস বসে ফোনটাকে সেট করে রেখে তারপরে লাউ শাকটা কাটবো। শাকটাকে কেটে ঝুড়ির ভেতরে ঢুকিয়ে প্যাকেটের ভেতরে পুড়ে দিয়েছি, কেন কি এরকমভাবে রাখলে ভালো থাকবে। আগে কি হতো, তখন ফ্রিজ ছিল না, তখন মানুষ কি করতো, এই ফুল বলো শাক বলো রাতের বেলা বেঁধে তোমার ছাদে কিংবা কোনো একটা জায়গায় বাইরেতে রাখলে ওর ফুলটা টাটকা থাকতো, শাকটা টাটকা থাকতো এরকম। কিন্তু এখন তো ফ্রিজ হয়ে গেছে, এখন আর এসব করলে হবে না। এই শাকটা কেটেছি, এটা এতেই রাখবো, ফ্রিজেতেই রেখে দেবো, জায়গা হবে তো আবার। এত বড় ঝুড়ি, এত বড় হাঁড়ি, জায়গা হবে না।
এই তো ডিগিতে চালান দিয়ে দিয়েছি একদম। থাক, কালকে এটা রান্না হবে। সব রেডি করাই আছে। তোমার ওই কি বলে জানো, মুসুর ডাল ভেজানো আছে, শাক আলু ফালু সব কেটে রেডি করে নিয়েছি। তো চলো এখন হাত পা ধুই, ওটা পরিষ্কার করি, করে আটা বাটা মাখি, মেখে তারপর তোমার এ করবো, ওই কি বলে জানো, রুটি করবো। মাংস আছে, মাংস দিয়ে রুটিটা খাওয়া হয়ে যাবে রাতের বেলা। মাংস গরম করে নিয়েছি, এবার তনুকে দেবো, আমি খাবো, দিলে আজকে রাতের বেলা ডিনারটা হয়ে যাবে। তারপর এখন অনেক কাজ আছে, কম্পিউটারটাকে আমি চালিয়ে রেখে দিয়েছি। চলো। না না, ওখানে না, মাংস আছে তো। ও বাবা, বিছনায় খাবি? তুই যে বললি আজ এগ রোল বানাবি। এগ রোল কখন আবার বললাম? এই তো বললি ময়দা খাবো না। না আটা দিও। না, আটা দিয়ে হবে না। তো এখানে চলে না, এখানেই বসি। টেবিল থাকতে আবার কেন বিছনায় বসি? চলো, টেবিলে বসে খেতে ভালো লাগে বলো? টেবিলটা অত শখ করে কিনলাম। চলো, আমারটা নিয়ে যাই, নিয়ে গেলেই হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, খুব সাবধানে থেকো। তো আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গুড নাইট। আয়, এই দরজাটা খালি কু কু, ভূতের আওয়াজ।